আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল। কি অবস্থা সবার? আচ্ছা, আজকে আমরা একটু চিন্তা করব। আমরা তো হচ্ছে এই সিরিজ যেটা ইজ দ্যাট ম্যাথ সো হার্ড, আমরা হচ্ছে গণিতগুলো একটু চিন্তা করি, একটু কঠিন কঠিন ম্যাথ দেখি যে আসলে কঠিন ম্যাথ হইলেও কিভাবে ইজি ওয়েতে থিঙ্ক করা যায়, অ্যাপ্রোচগুলো নেওয়া যায়। ঠিক আছে? ঠিক তেমনই আজকে আমরা আরেকটা ম্যাথ দেখব। সেটা হচ্ছে দেওয়া আছে কি? দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 10 প্লাস এক্স টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 15 প্লাস এক্স টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 30 ইজ ইকুয়াল টু 84। তো তোমাকে বলছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স, তোমাকে এক্স এর ভ্যালুটা ফিগার আউট করতে বলছে। ভালো কথা। তাহলে এক্স এর ভ্যালু যদি ফিগার আউট করতে বলে, ঠিক আছে, কোশ্চেন্স কি দিছে? কোশ্চেন্স দিছে হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/10 প্লাস এক্স টু দি পাওয়ার 1/15 প্লাস এক্স টু দি পাওয়ার 1/30 হচ্ছে 84। এখন একটা জিনিস একটু চিন্তা করতো যে এইভাবে আছে, এখন আমি কি করব? আমি তো কিছু করতে পারতেছি না এখানে, কোনোটাই সেম না, কোনোটার পাওয়ারও সেম না। তাহলে পাওয়ার সেম না, তাহলে সেইটাকে সেম বানাইতে হবে। তাহলে কিভাবে সেম বানাবো? দেখ, আমি যদি এক্স টু দি পাওয়ার 1/10 এর এখানে একটা 3 লবে গুণ দেই আর একটা 3 হরে গুণ দেই, দেখ তো 3 10 30, এটা একটা আছে না? তাহলে এটার সাথে একটা মিলতেছে। আবার এক্স টু দি পাওয়ার 1/15 আছে, তাহলে 30 এর জন্য আমার কত লাগে? 2। তাহলে এই যে হাফ আর এই যে একটা 2, তাহলে 30 মিলছে। প্লাস এক্স টু দি পাওয়ার 1/30 হচ্ছে 84। লেখা যায় নাকি যায় না? যায়। তাহলে এইটাকেই তুই লিখতে পারিস এক্স টু দি পাওয়ার 3/30 প্লাস এক্স টু দি পাওয়ার 2/30 প্লাস এক্স টু দি পাওয়ার 1/30 ইজ ইকুয়াল টু 84। এখন এইটাতে সুবিধা কি হয়েছে? একটা জিনিস আমার সুবিধা হয়েছে। সেই সুবিধাটা কি? যে এখানে ধর লেট এক্স টু দি পাওয়ার 1/30 ইজ ইকুয়াল টু টি, তুই রিপ্লেস করে দিলি এক্স টু দি পাওয়ার 1/30 যেটা আছে এটাকে তুই রিপ্লেস করলি কি দিয়ে? টি দিয়ে। তাহলে সেম কাজটা আমরা যদি এখানে একটু সাজায় নেই, এক্স টু দি পাওয়ার 1/30, তার উপর আছে হচ্ছে কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 1/30, তার উপর আছে হচ্ছে স্কোয়ার এক্স টু দি পাওয়ার 1/30, এখানে আছে আমার 84। তাহলে এখন এক্স টু দি পাওয়ার 1/30 মানে তুই কত ধরছিস? টি। তাহলে সেই টিটা এখানে বসা, তাহলে টি বসাইলে হয় টি কিউব প্লাস টি স্কোয়ার প্লাস টি মাইনাস 84 হচ্ছে 0। এই অবধি কি বোঝা গেছে নাকি বোঝা যায়নি? দেখ, খুবই সিম্পল ওয়েতে আমরা সাবস্টিটিউট করছি, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 30 এইটাকে আমরা শুধুমাত্র টি ধরছি। টি ধরে আমরা জিনিসটাকে এইরকম একটা ফরম্যাটে নিয়ে আসতে পারছি। আচ্ছা, এইরকম একটা ফরম্যাটে যখন আমরা নিয়ে আসছি, তাহলে তুই এক কাজ কর, এটাকে তো একটা ফাংশন ধর যে এফ অফ টি হচ্ছে কত? টি কিউব প্লাস টি স্কোয়ার প্লাস টি মাইনাস 84 ধরছিস। ভালো কথা। আচ্ছা, এখন আমরা যেটা বীজগণিতে পড়ছিলাম যে উৎপাদক সমাধান করার, সেটা কিন্তু এখানে কাজে লাগবে। তাহলে দেখ, একটা কনসেপ্টের ভিতর তোর উৎপাদক আসতেছে, তোর সূচক আসতেছে, ঠিক আছে? তাহলে তুই এক কাজ কর, তুই হচ্ছে এফ অফ 4 ধর। তাহলে 4 ধরলে হচ্ছে কত? 4 এর উপর কিউব প্লাস 4 এর উপর স্কোয়ার প্লাস 4 মাইনাস 84, তাহলে হচ্ছে 64, 4 এর উপর স্কোয়ার করলে 16 যোগ 4 মাইনাস 84, তাহলে এটা হচ্ছে 84 মাইনাস 84, তার মানে 0। তার মানে তুই বলতে পারিস যে যদি আমি টি এর ভ্যালু 4 বসাই, তাহলে এই যে ফাংশনটা আমি ধরছি এটার ভ্যালু আমার 0 আসতেছে। তার মানে টি মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, যা এফ অফ টি এর উৎপাদক। তাহলে এফ অফ টি এর তুই একটা উৎপাদক পেয়ে গেছিস। তাহলে সেটা কি? সেটা হচ্ছে টি মাইনাস 4। এখন তোর বাকি কাজটা সমাধান করতে হবে। বাকি কাজটা কি আছে? বাকি কাজটা হইতেছে তোর টি কিউব প্লাস টি স্কোয়ার প্লাস টি মাইনাস 84। তুই এখন যেই কাজটা করবি, তুই এখানে টি মাইনাস 4 এটা 3 বার লিখবি, কারণ সর্বোচ্চ ঘাত আছে কত? 3। তার মানে এটাকে তোকে 3 বার লিখতে হবে। এই যে টি মাইনাস 4
টি মাইনাস ফোর, টি মাইনাস ফোর লিখছিস? আচ্ছা ভালো কথা। আচ্ছা আমি এই লাইনটা এইখানে লিখি, এই যে টি মাইনাস ফোর, টি মাইনাস ফোর, টি মাইনাস ফোর, তিনবার লিখছিস। এখন আয়, এখন তোর কাজ হচ্ছে এইখানে আছে টি আর এইখানে আছে টি কিউব, তাহলে কত দিয়ে গুণ দিতে হবে? টি স্কোয়ার দিয়ে, তাহলেই তোর টি কিউব মিলবে। তাহলে এটা হচ্ছে তোর টি কিউব মাইনাস ফোর টি স্কোয়ার, উপরে আছে হচ্ছে প্লাস টি স্কোয়ার, তোর আসছে মাইনাস ফোর টি স্কোয়ার। তাহলে প্লাস ফাইভ টি স্কোয়ার যদি হয়, সেটা থেকে তুই যদি মাইনাস ফোর টি স্কোয়ার বাদ দিস, তাহলে তোর টি স্কোয়ার থাকে। এখন এখানে তাহলে তোকে কত দিয়ে গুণ দিতে হবে? এখানে তোকে গুণ দিতে হবে শুধু ফাইভ টি দিয়ে, কারণ ফাইভ টি দিয়েই যখন তুই গুণ দিবি তখন হচ্ছে ফাইভ টি আর এদিককার টি, তাহলে হবে ফাইভ টি স্কোয়ার। তারপর কত হচ্ছে? তারপর হচ্ছে মাইনাস টোয়েন্টি। মাইনাস টোয়েন্টি হয়েছে না? দেখতো যে 4 5 20, মাইনাস টোয়েন্টি হয়েছে কি হয়নি? হয়েছে। তাহলে মাইনাস টোয়েন্টি টি, মাইনাস টোয়েন্টি টি, ভালো কথা। তাহলে মাইনাস টোয়েন্টি টি তুই লিখছিস, ওকে ফাইন। কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে তো কত আছে? প্লাস টি, তার মানে হচ্ছে কি প্লাস 21 টি যদি হয়, সেখান থেকে 20টি বাদ যায়, তাহলে আমার শুধু টি থাকে। তার মানে হচ্ছে এখানে তোকে 21 দিয়ে গুণ দিতে হবে। তাহলে 21 দিয়ে গুণ দিলে 21টি আর মাইনাস 84, তাহলে কি দাঁড়াচ্ছে দেখতো? টি স্কোয়ার প্লাস 5টি প্লাস 21 হচ্ছে টি মাইনাস ফোর। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ, এটা একটা সিম্পল সমীকরণ, এক চলক বিশিষ্ট সমীকরণ, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এখন আয়, এইটার সলিউশন লাগবে না? এটার সলিউশনও তো আমার লাগবে। এখন এইটার সলিউশন আমি বের করতে গেলে সবার আগে আমি নিশ্চয়কটা বের করে দেখি। এটার নিশ্চয়ক হচ্ছে কি বি স্কোয়ার মাইনাস ফোর এসি, কারণ নিশ্চয়কই তোকে বলে দেয় যে কোনো একটা দ্বিঘাত সমীকরণের সলিউশনটার ধরন কীরকম হবে। তাহলে বি স্কোয়ার মানে হচ্ছে কত? 5, তার উপরে স্কোয়ার মাইনাস ফোর, এর মান 1, সি এর মান হচ্ছে 21, তার মানে হচ্ছে 25 মাইনাস, তাহলে হচ্ছে এখানে কত? 84। ঠিক আছে, তাহলে এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এটার ভ্যালু কি আসতেছে? নেগেটিভ। আর এটার ভ্যালু যদি নেগেটিভ আসে, তাহলে এই অ্যান্সারটা আমরা এখানে নিব না। ঠিক আছে, তাহলে আমরা এখানে শুধু এই যে এই নেগেটিভ যেহেতু আসতেছে, এই নেগেটিভের কারণে নিব না। কেন? কারণ এইখানে যেই সমাধানটা বা সলিউশনটা আসবে সেটা ইমাজিনারি চলে যাবে, কাল্পনিকে চলে যাবে। তো কাল্পনিকের কোনো কিছুই আমরা এখানে নিব না। তাহলে আমরা শুধু নিব হচ্ছে এই যে এটা, তাহলে টি মাইনাস ফোর হচ্ছে 0, ঠিক আছে, বা টি ইজ ইকুয়াল টু 4, আর টি সমান আমি কি ধরছি? টি সমান আমি ধরছি হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/30 ইজ ইকুয়াল টু 4, তাহলে এক্স হচ্ছে 4 টু দি পাওয়ার 30। তাহলে এইখানে এক্স এর ভ্যালু যদি আমি 4 টু দি পাওয়ার 30 বসাই, তাহলে আমার কত হচ্ছে? এই পুরোটার সমাধান, পুরোটার সমাধান, পুরোটা আবার বলতেছি, এই পুরোটার সমাধান আমার সলভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে এক্স এর ভ্যালু হবে 4 টু দি পাওয়ার 30। কথা ক্লিয়ার? তাহলে এটাই ছিল এটার সলিউশন। দেখ একটা প্রবলেম, একটা প্রবলেম, এটার ভিতরেই তোর কি আছে? এই যে সূচক আছে, সূচকটাকে তুই বীজগাণিতিকভাবে কনভার্ট করলি, করার পর উৎপাদকে সমাধান করলি, করার পর আবার তুই বি স্কোয়ার মাইনাস ফোর এসি দিয়ে যাচাই করলি। দেখ একটা কনসেপ্টের ভিতর তোর কতগুলা কনসেপ্ট কাজে লাগতেছে। ঠিক আছে, তো ম্যাথের চিন্তাটা আমাদেরকে এইভাবে জাগ্রত করতে হবে। আর হ্যাঁ, তোরা যারা এখনো আমাদের এলআরবি প্রোগ্রামে এনরোল করিস নাই, খুব জলদি এনরোল করে ফেল, কারণ এখন চলতেছে ফ্ল্যাট 30% ডিসকাউন্ট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।